খুব মন দিয়ে শুনবে। যেই সময় যবনদের যুদ্ধ হয়েছিল, চক্রবর্তী সম্রাট শ্রী মহারাজ সগরের সঙ্গে, সূর্যবংশী রাজা ছিলেন সগর, সগরকে ভগবান শ্রী রামচন্দ্রেরও পূর্বপুরুষ। খুব মন দিয়ে শুনবে কিন্তু, মহারাজ চক্রবর্তী সম্রাট সগরের যুদ্ধ হয়েছিল যবনদের সঙ্গে। তা যবনদের সঙ্গে যখন যুদ্ধ হয়, তখন মহারাজ সগর তাদেরকে বন্দী যখন বানালেন, তারা নিজের প্রাণ দান চেয়েছেন যে আমাদেরকে আমাদের প্রাণ ভিক্ষায় দেন। তখন মহারাজ সগর কি করলেন? তাদেরকে দণ্ডিত করার জন্য, অপমানিত করার জন্য তাদের মস্তক মুন্ডন করলেন, গোপগুলো মুন্ডন করে দিলেন, শুধু দাড়ি রেখে দিলেন। আর তাদেরকে বলে দিলেন, এই জম্বুদ্বীপে যেন আজ থেকে তোমাদেরকে দেখা না যায়। তারা তখন তাদেরকে মরুভূমিতে পাঠানো হলো। কোথায় পাঠানো হয়েছে? মরুভূমি, যেটাকে আমরা মিডিল ইস্ট বলি। মিডিল ইস্ট মানে বর্তমানে আরব দেশগুলো। তা তখন থেকেই যে তাদের সন্তানরা হয়েছে, তারা সেইভাবেই থাকে। দেখবে যারা আরব দেশের লোক, ওদের কি হয় দেখবে, গোঁফ থাকে না, শুধু দাড়ি থাকে। বর্তমানে তাদেরকে আমরা মুসলিম বলি, কিন্তু মুসলিম হওয়ার আগেও, মুসলিম তো 1400 বছর ধরে হয়েছে, তার আগে তো নিশ্চয়ই কিছু না কিছু ছিল। তার আগে তাদেরকে যবন বলা হতো। কি বলা হতো? জোরে বলো। যবন। যবন মানে যাদেরকে সনাতন ধর্ম থেকে একদম মহারাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে, সনাতন ধর্ম থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, মনে রাখবে কিন্তু, তাদেরকেই যবন বলা হয়। যাদের আচার আচরণ সব সনাতন ধর্মের বিরুদ্ধে হয়ে যায়, তাদেরকে তখন এই আর্য সমাজ থেকে, আর্যাবর্ত থেকে বের করে দেওয়া হয়, আর তাদেরকেই যবন বলা হয়। তা তাদের রূপ প্রতিকৃতি কীরকম ছিল? এইভাবে মাথা মুন্ডন থাকতো, পরে চুল এসে গেলে ওরা গোঁফ রাখতো না। ওইটা ওদের একটা তখন ধর্ম হয়ে গেল যবনদের। প্রেম সে বলো। হ্যাঁ, এই প্রকার মহারাজ, এটা এক প্রকারে অপমানিত করা। কি করা? অপমানিত করা। তাই এখানে অপমান করে দিলেন। কোনো মানী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তার অপমান করে দেওয়া মানে সেটা মৃত্যুদণ্ডের সমান। প্রেম সে বলো। অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে, কবে যে প্রতিশোধ নেবে। এদিকে ভগবান কি করলেন? সেই পাণ্ডব সন্তানদের অন্ত্যেষ্টি সংস্কার ইত্যাদি করে সবাইকে এবার হস্তিনাপুরে নিয়ে এসেছেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হয়েছে। ভগবান এবার বিচার করলেন, এখন আমাকে এখান থেকে চলে যাওয়া উচিত।